স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের সমাকলন করছিলাম, তার সংক্ষিপ্তর 15 দাগ পর্যন্ত আমরা মোটামুটি করেছি। আজকে তারপর থেকে অঙ্ক করব। তো একদম সময় নষ্ট না করে ক্লাস শুরু করব, কারণ প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। আজকে মোটামুটি আমরা যেই অঙ্কগুলো করব তার সেখানেও প্রায় 3-4 রকমের অঙ্ক আজ থাকবে, এবং প্রত্যেকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যেই কিন্তু শেখার মতো অনেক কিছু রয়েছে। তো একটা অঙ্কও মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখো, প্রথম অঙ্কটা আমরা 16 দাগ থেকে শুরু করব আজকে। বলছে tan স্কোয়ার এক্স সেক টু দি পাওয়ার 4x dx। তো এর ইন্টিগ্রেশন যখন করব আমরা খুব ভালো করেই জানি, আগেরও এরম টাইপের অঙ্ক করেছি। সেখানে সেক টু দি পাওয়ার 4টাকে আমরা কি করব, আমরা ট্যানে কিছুটা ভেঙে নেব, কারণ একটা ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরলে সেক স্কোয়ার এক্স ডিএক্স চলে যাবে, কিন্তু আরও একটা সেক স্কোয়ার থেকে যাবে। তার জন্য আমরা সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স করে নিচ্ছি। এবার এই সেকের সঙ্গে তো ট্যানের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো, এই অংশটা বাদ দিয়ে আর সবই ট্যানের অপেক্ষক হিসাবে রয়েছে। তো এইবার আমরা পুট করব ট্যান এক্স ইকুয়াল টু জেড। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড চলে আসছে। তো সিম্পলি আমরা এখানে পুট করে দেব। এটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, আর এই অংশটা তো হয়ে গেল ডিজেড। ঠিক আছে, এবার তো একদম সিম্পল হয়ে যাচ্ছে। এটা জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড, ইন্টিগ্রেশন করে দেবো 1/3 জেড কিউব প্লাস 1/5 জেড টু দি পাওয়ার 5 প্লাস সি। এবার জেডের ভ্যালু বসিয়ে দিলে ট্যান এক্স বসিয়ে দেবো 1/3 ট্যান কিউব এক্স প্লাস 1/5 ট্যান টু দি পাওয়ার 5x প্লাস সি। একদম সহজ অঙ্ক। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসবো। আজকের অঙ্কগুলো সহজই থাকবে, কিন্তু প্রত্যেকটার মধ্যে একটু একটু করে ট্রিক্স অ্যান্ড টুইস্ট রয়েছে। সেই জায়গাগুলো ধরতে পারলে অঙ্কগুলো খুব সহজই মনে হবে। এরপরে 17 দাগের অঙ্কটায় চলে আসি। দেখো, 17 দাগেরটায় কী বলেছে, cos x বাই cos 2x dx। তো সিম্পলি একটা জিনিস বুঝতেই পারছো, এই cos x dxকে আমাদের বের করে দিতে হবে, তার মানে sin x ইকুয়াল টু জেড ধরতে হবে। তাহলে এই cos 2x এর জায়গাটা আমাদের সাইনের অপেক্ষক হিসাবে নিয়ে আসতে হবে। ওপরেরটা আমরা cos x dx রেখে দিই। আর cos 2x এর sin x এর ফর্মুলা কী হয়, দেখো সিম্পলি cos 2x মানে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এই cos স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করে দিলে এখানকার একটা মাইনাস, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তো এইবার আমরা পুট করব কি, সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে cos এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো ব্যাপারটা আমাদের হয়ে যাচ্ছে এটা ডিজেড বাই 1 মাইনাস 2 জেড স্কোয়ার। এবার 2টাকে যদি আমরা কমন নিই 1/2 হয়ে যাবে ডিজেড। এখানটায় 1/√2 তার স্কোয়ার আকারে লিখতে পারি মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ছে, এটা হলো এখানে 1/2 ছিল, আরেক ফর্মুলাটা হলো মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশন হলো 1/2a লগ a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানটা এর জায়গায় আমাদের 1/√2 আছে, তাহলে বাইরে অলরেডি আমাদের একটা হাফ রয়েছে, তাহলে 1/2a, a মিনস 1/√2 লগ অফ 1/√2 প্লাস জেড বাই 1/√2 মাইনাস জেড প্লাস সি। এখানটায় সিম্পলিফাই করলে দেখো কি হচ্ছে, এখানকার 2 এর সঙ্গে √2 কেটে √2 হবে, তাহলে 2√2 থেকে যাচ্ছে, আর হচ্ছে লগ অফ এখানটায় যদি আমরা লসাগু করে দিই বা যোগ করে দিই, তাহলে 1 প্লাস √2 জেড, জেড মানে হলো সাইন এক্স বাই 1 মাইনাস √2 সাইন এক্স প্লাস সি। এই হয়ে গেল আমাদের অঙ্ক। পরের অঙ্কটা অর্থাৎ 18 দাগের অঙ্কটা আমরা দেখছি কি, দেখো ইন্টিগ্রেশন cot x বাই সাইন এক্স হোল টু দি পাওয়ার 4 dx।
তো এইটাকে আমরা প্রথমে এই হোল টু দি পাওয়ার 4টাকে যদি আমরা cot টু দি পাওয়ার 4x বাই সাইন টু দি পাওয়ার 4x লিখি dx। একটা জিনিস এখানে মনে রাখো, দেখো কটের সঙ্গে কার সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। আরেকটা কী হয়, কট এক্সের ডেরিভেটিভ হয় হলো কট এক্স ইকুয়াল টু, যদি আমরা ডেট ধরি তাহলে মাইনাস কোসেকের স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড আসবে। তার মানে এই সাইনটাকে ওপরে তুলে নিয়ে আমরা যদি কোসেকে করতে পারি তাহলে আমাদের কিছুটা সুবিধা হয়ে যাবে। তাহলে কট এক্স আর ওপরে তুলে নিলে কোসেক টু দি পাওয়ার 4x dx। তো একটু আগে আমরা বললাম যে এই কোসেকের স্কোয়ার একটা ডিএক্সের সঙ্গে রাখবো আর একটা কোসেকের স্কোয়ার আলাদা রাখছি। তাহলে এখানে থাকছে cot টু দি পাওয়ার 4x ইন্টু কোসেক স্কোয়ার এক্স ইন্টু কোসেকের স্কোয়ার এক্স ডিএক্স। এইটুকু তো আমাদের ডিজেড আকারে চলে যাবে। তাহলে এই অংশটা কোসেক আর কটের মধ্যে যে সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে কোসেকের স্কোয়ার এক্স মানে কত হয়ে যাচ্ছে, 1 প্লাস কট স্কোয়ার এক্স। তো এই রিলেশনটা এখানে পুট করি, তাহলে কট টু দি পাওয়ার 4x আর এটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা কি করব, এই যে পুট কট এক্স ইকুয়াল টু জেড। তাহলে এইখানটা এটা একটা শুধু মাইনাস চলে আসবে, বাইরে একটা মাইনাস লিখে কটের জায়গায় জেড বসিয়ে দেব, জেড টু দি পাওয়ার 4 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তো ইন্টিগ্রেশন করে দিলে বাইরে মাইনাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড ইকুয়াল টু মাইনাস অফ 1/5 জেড টু দি পাওয়ার 5 প্লাস 1/7 জেড টু দি পাওয়ার 7 প্লাস 6। এবার জেডের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলেই হবে 1/5 cot টু দি পাওয়ার 5x প্লাস 1/7 cot টু দি পাওয়ার 7x প্লাস c। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানটা জাস্ট এই সাইনটাকে কোসেক করে নিয়ে এবং তাকে আবার ভেঙে নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্ক অর্থাৎ 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কটা আছে ওপরে সাইন কিউব এক্স ডিএক্স আর কস টু দি পাওয়ার 2/5 এক্স, এটা রয়েছে হলো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এর আর কি। তো একটা সিম্পল জিনিস এখানটায় আমরা একদম প্রথম থেকে পড়ে আসছি, যখনই যার পাওয়ার অড নাম্বারে থাকে সেটাকে আমরা ভেঙে নিই। তাহলে সাইন কিউবটাকে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স বাই কস টু দি পাওয়ার 2/5 এক্স। তাহলে এই সাইনটাকে আমরা কসে কনভার্ট করতে পারবো, কারণ আমরা যেহেতু সাইন এক্স ডিএক্স ধরেছি মানে ডিএক্সে ভাগ করেছি, তাহলে কস এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে। তো ওপরে হয়ে গেল 1 মাইনাস এটা আমরা পরের লাইনে করব কস স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, আর নিচে আমাদের রয়ে গেল কস টু দি পাওয়ার 2/5 এক্স। তো এবার আমরা পুট করব কি, একদম সিম্পল, পুট কস এক্স ইকুয়াল টু জেড। তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তার মানে একটা মাইনাস শুধু আমাদের লাগবে। তাহলে মাইনাস অফ 1 মাইনাস জেড স্কোয়ার আর নিচে আসছে জেড টু দি পাওয়ার 2/5 ডিজেড। তো এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে এইটা ওপরে চলে যাবে জেড টু দি পাওয়ার মাইনাস 2/5 মাইনাস জেড টু দি পাওয়ার 2 মাইনাস 2/5 2 মাইনাস 2/5, দিস ইমপ্লাইজ 5 দুগুণে 10 মাইনাস 2 অর্থাৎ 8/5 ডিজিট। তাহলে এইটাকে আগে লিখলে এটাকে পরে লিখলে আমাদের মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যাই হোক আমরা করি, মাইনাস দিয়েই করি। এটা কত হবে, ইন্টিগ্রেশন করলে +1 হয়ে যাবে। তাহলে মাইনাস 2/5 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 3/5। তাহলে এটা আবার নিচে বাই আসবে, তাহলে 5/3 হয়ে যাবে, তাই তো, জেড টু দি পাওয়ার 3/5 মানে কি হয়, জেড টু দি পাওয়ার 3/5 বাই 3/5 হতো, সেটাকে আমি উল্টে 5/3 একবারে লিখেছি। একই রকমভাবে মাইনাস এইটা কত হবে 8/5 প্লাস 1 অর্থাৎ 13/5 হয়ে যাবে। তাহলে ওপরে এইদিকে হয়ে যাবে প্লাস দিয়ে, এটা মাইনাস ছিল, মাইনাসে থাকবে মাইনাস 13
সরি 5/13 z⁻13/5 প্লাস সি। এবার জেডের মান বসিয়ে দিতে পারি, আর এই মাইনাসটা যদি ভেতরে গুণ করে দিই তাহলে ইকুয়াল টু 5/13 cos⁻13/5 এক্স মাইনাস 5/3 cos⁻3/5x প্লাস সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, সহজ অঙ্ক, শুধু পরপর একটুখানি ফর্মুলাগুলো মনে রেখে অঙ্কগুলো করে যেতে হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসবো আমরা এবার। পরবর্তী অঙ্ক অর্থাৎ 20 দাগের অঙ্ক। এই অঙ্কটা আগেরটার থেকে একটুখানি মানে একই টাইপেরই অঙ্ক পরপর আমরা করছি, কিন্তু একটু ডিফার করবে। আমাদের দেখো এখানে sin⁴x cos⁴x, আমরা এখান থেকে সরাসরি কোনো ফর্মুলা ইউজ করতে পারছি না। একমাত্র এখানটায় ওই sin2θ ফর্মুলা আনা যেতে পারে, কিন্তু সেটাও ওপরে নিয়ে গিয়ে আবার কোসেক চলে আসবে, সেইভাবেও করা যেতে পারে। কিন্তু আমরা দেখো এখানে আরেক রকমভাবে করতে পারি। আমরা যদি cos⁴x দিয়ে ডিভাইড করে দিই ওপরে নিচে, তাহলে এই cos⁴ কেটে যাবে, থাকবে কি ওপরে হয়ে যাবে 1/cos⁴x, ওপরে নিচে ভাগ করছি তার মানে sec⁴x, আর এটা হয়ে গেল sin⁴x dx। আরও একটা cos⁴x দিয়ে যদি ডিভাইড করি তাহলে ওপরে sec⁴8x হয়ে যাবে, নিচে হয়ে যাবে tan⁴x dx। এবার দেখো আমাদের কিছুটা কাজে আসছে, অর্থাৎ ট্যানের ডেরিভেটিভ করলে sec² এখান থেকে sec⁶x ইন্টু sec² হিসাবে আমরা বাইরে বের করে দিলাম tan⁴x। তাহলে এই সেকটাকে টেনে কনভার্ট করতে পারবো আমরা কিভাবে? এটা sec² তার হোল কিউব হিসাবে, sec² মানে 1 প্লাস tan² তার হোল কিউব হয়ে যাবে ইন্টু sec² dx বাই tan⁴x। এবার আমরা এখানটায় tan x ইকুয়াল টু জেড পুট করি, পুট tan x ইকুয়াল টু জেড, তাহলে হয়ে যাবে কি sec² x dx ইকুয়াল টু dz হয়ে যাবে। তো এখানটা আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে 1 প্লাস z² হোল টু দি পাওয়ার 3 dz বাই নিচে হচ্ছে z⁴। তাহলে ওপরে আমরা a প্লাস b হোল কিউবের সূত্রে ফেলে দিই, a কিউব প্লাস 3a² b অর্থাৎ 1 ইন্টু z² হয়ে যাবে 3z² প্লাস 3z⁴ প্লাস z⁴ নিচে z⁴ dz। এই z⁴ দিয়ে সবগুলোকে ডিভাইড করে দিই, তাহলে এটা 1/z⁴ মানে z⁻⁻4 প্লাস এটা 3z⁻⁻2 প্লাস 3 প্লাস z⁴ ইন্টিগ্রেশন করে দিই, এটাকে +1 করে দিলে দেখো -1/3 z⁻⁻3 প্লাস, বা এটাকে আমরা একবারে এরকমও লিখতে পারি -1/3 z⁻3। ঠিক আছে, পরেরটা এটা কত আসবে? এখানেও +1 হবে, তাই +1 হলে -1, জাস্ট এখানে -3 1/z প্লাস এটা 3z প্লাস এটা 1/3 z³ প্লাস সি। এবার 1/3 দেখো এই দুটোর মধ্যে আছে, আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে 1/3 কমন নিলে z³ মাইনাস 1/z³ প্লাস এখান থেকে 3 কমন নিলে z মাইনাস 1/z প্লাস সি। এবার জেডের ভ্যালু কি? জেড মানে তো হলো tan x, তাহলে 1/z মানে কি হবে? 1/z ইকুয়াল টু হয়ে যাবে cot x। তাহলে জেডের জায়গাগুলোতে আমরা tan বসাবো, tan³ x মাইনাস cot³ x প্লাস 3 tan x মাইনাস cot x প্লাস সি। এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা একটু স্লাইটলি একটু বড়, কিন্তু মানে ডিফিকাল্ট কিছু নেই, একদম গদবাঁধা আগের যে অঙ্কগুলো করছিলাম সেই একই নিয়মে হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটায় চলে আসে। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আবার একটুখানি অন্যরকম অঙ্ক, আগের অঙ্কগুলোটার থেকে একটু ডিফারেন্ট, কিন্তু সেই নিয়মটা সেই একই জায়গায় চলে যাবে। দেখো বলেছে কি ইন্টিগ্রেশন ওভার dx বাই 1 প্লাস সাইন 2x। তো dx বাই 1 প্লাস সাইন 2x, এই 1 প্লাস সাইন 2xটাকে আমরা কি করতে পারি?
দেখো 1টাকে যদি আমরা লিখি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে সাইন 2x-এর 2 সাইন এক্স কস এক্সে ভাঙতে পারি আমরা সাইন 2 থিটার সূত্র। তাহলে এই নিচের অংশটা কি চলে আসলো দেখো তো, সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসলো না। এবার দেখো ওপরে নিচে যদি আমি একটা বা এখান থেকে যদি আমি একটা কস কমন নিই বা ওপরে নিচে কস দিয়ে যদি ভাগ কস স্কোয়ার এক্স দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হয়ে যাবে এটা সেক স্কোয়ার এক্স, আর এখানে হয়ে যাবে কস দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 10 প্লাস এটা হয়ে যাবে 1 তার হোল স্কোয়ার। কেন ওপরে সেক স্কোয়ার হলো কেন? কারণ এখানে হোল স্কোয়ার রয়েছে। এবার ভেতরে যদি আমি একটা কস দিয়ে ভাগ করতে চাই, তার মানে বাইরে অ্যাকচুয়ালি আমাকে কস স্কোয়ার দিয়ে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে। এবার সিম্পল তো আমাদের হয়েই গেল। আমরা এই পুরোটাকে জেড ধরি, হ্যাঁ, তাহলে আমাদের ইন্টিগ্রেশনে একটুখানি সুবিধা হবে। tan x প্লাস 1 ইকুয়াল টু যদি জেড ধরি, তাহলে দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো সিম্পলি আমাদের হয়ে গেল 1/z স্কোয়ার ডিজেড, ইন্টিগ্রেশন করলে মাইনাস অফ 1/z প্লাস সি, তাই তো। তাহলে মাইনাস অফ 1/tan x প্লাস 1 প্লাস সি, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। একদম ছোট্ট অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। পরবর্তী অঙ্কে চলে আসবো। পরবর্তী অঙ্ক আবার সেই একই রকম একই গদবাঁধা নিয়মের অঙ্ক, আমাদের সেই tan x এ আনতে হবে, tan x sec x এর একটা কম্বিনেশনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো কিভাবে করব? tan x con x, এখানে তো tan x এর কোনো নামগন্ধ নেই, কিন্তু আমাদের কিভাবে আনবে এই 1টাকে? তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে এই কস স্কোয়ার এক্সটা যেহেতু আগে থেকেই রয়েছে, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস 2 কস স্কোয়ার এক্স, ঠিক আছে। এবার কি করব? উপরে নিচে কস স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে যেহেতু ভাগ করছি, তাহলে উপরে হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, আর এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে ট্যান এক্স ইকুয়াল টু জেড বসাই, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কীতে কনভার্ট হয়ে যাচ্ছে? জেড স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার। এটা কিসের ফর্মুলা? ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা 1/a অর্থাৎ 1/√2 ট্যান ইনভার্স x/a অর্থাৎ z/√2 প্লাস সি। তাহলে এটাকে আমরা 1/√2 ট্যান ইনভার্স, এটাকে 1/√2 জেড ইকুয়াল টু ট্যান এক্স প্লাস সি, এরকমভাবেও রাখতে পারি, ঠিক আছে। একদম ছোট্ট ছোট্ট অঙ্ক, কিন্তু খুব ইন্টারেস্টিং সুন্দর অঙ্ক, ঠিক আছে। পরবর্তী অঙ্কে চলে আসবো আবার আরও একটা একই রকম অঙ্ক। এই অঙ্কটা তো আমাদের দেখো কস সাইন অলরেডি আমাদের ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তো সিম্পলি আগে আমাদের কি করতে হবে? কস স্কোয়ার এক্স দিয়ে ওপরে নিচে ভাগ, একই রকম ওপরে সেক স্কোয়ার এক্স হয়ে যাবে ডিএক্স, এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স, ঠিক আছে। তো সিম্পলি আমরা এইটাকে জেড ধরতে পারি, অথবা এ স্কোয়ার কমন নিয়ে রাখতে পারি। 1/a স্কোয়ার, এ স্কোয়ার কমন নিলাম, তাহলে এ স্কোয়ার কমন নিলে ওপরে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা হয়ে যাবে b/a তার হোল স্কোয়ার প্লাস ট্যান স্কোয়ার এক্স। এবার আমরা কি করব? ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরবো, একদম সিম্পল টাইপের অঙ্ক। সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আমাদের এখানটা হয়ে যাচ্ছে 1/a স্কোয়ার ইন্টিগ্রেশন ডিজেড বাই এটাকে জেড স্কোয়ার প্লাস b/a তার স্কোয়ার আকারে লিখি। তাহলে ইন্টিগ্রেশন সিম্পলি হয়ে যাচ্ছে 1/a মানে a/b, তাই তো, a/b ট্যান ইনভার্স x/a। তাহলে আবার এটাকে ওপর, এখানটা যেহেতু b/a আছে ওপরে চলে যাবে, একবারে লিখি az/b প্লাস সি। তো হয়ে যাচ্ছে এখানটা একটা a কেটে যাচ্ছে, 1/ab ট্যান ইনভার্স a/b ট্যান এক্স প্লাস সি, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়ে দেয়, তো একদম ছোট্ট অঙ্ক। পরবর্তী অঙ্কে চলে আসবো। দেখো এরপর আমাদের 24 দাগের অঙ্কটা রয়েছে। দেখো 24 দাগের অঙ্কটা আর 23 দাগের অঙ্কটা একদম সেম অঙ্ক, জাস্ট ওখানটা এ আর বি ছিল, এখানটা একটা নাম্বার দেওয়া রয়েছে। তো আমরা কি করব? কস স্কোয়ার এক্স দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এটা দেখো চলে আসছে 2 ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এবার ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরলে
পরবর্তী অংশটা তোমরা করতে পারবে। ঠিক আছে, এই পরেরটুকু আমি আর করে দিলাম না, পরবর্তী অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্কে আমরা চলে আসি 25 দাগের অঙ্ক। এটা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে এখানটা কি রয়েছে, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 3 সাইন এক্স প্লাস 4 কস এক্স তার হোল স্কোয়ার। দেখো সিম্পলি এখানটায় আগেও এরকম টাইপের অঙ্ক করেছি যে এর মধ্যে হোল স্কোয়ারের মধ্যে যদি আমরা কস এক্স দিয়ে ডিভাইড করতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমরা কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করছি, তাই তো? তাহলে ওপরে নিচে আমরা যদি কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করছি, স্কোয়ারের ভেতরে ঢুকলে একটা হিসাবে ঢুকবে, তাহলে এটা হয়ে যাবে 3 tan এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার। এবার আমরা কী করবো, এই পুরোটা ইকুয়াল টু জেড ধরে নিই। হ্যাঁ, 3 tan এক্স প্লাস 4 ইকুয়াল টু যদি জেড ধরি তাহলে কত হয়ে যাচ্ছে 3 sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই 1/3 হিসাবে এখানটায় sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 1/3 ডিজেড। তাহলে এখানটা 1/3, ওপরেরটা হয়ে গেল ডিজেড, নিচে হয়ে গেল জেড স্কোয়ার। সিম্পলি এবার মাইনাস অফ 1/3 ইন্টু 1/z। তাহলে জেডের ভ্যালু বসিয়ে দিই, -1/3 ইন্টু 1/z ইকুয়াল টু হলো 3 tan এক্স প্লাস 4 প্লাস সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো 25 দাগের অঙ্কটা একদম সেম, আগে 21 দাগ 22 দাগের মধ্যে এরকম টাইপের অঙ্ক আমরা করেছি। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি। এরপর দেখো 26 এবং 27 দুটো অঙ্ক একদম সেম, একইভাবে অঙ্কটা হবে। একটা সাইনের সূত্র, একটা কসের সূত্র, আর কিছুই নয়। তাহলে সাইন এক্স ডিএক্স, নিচে কি রয়েছে দেখো সাইন 3x, তাহলে সাইন 3x এর ফর্মুলা আমাদের এখানে লাগবে 3 sin x মাইনাস 4 সাইন কিউব এক্স। দেখো এই নিচের অংশ থেকে একটা সাইন এক্স কমন যায়, যেটা ওপরেটার সঙ্গে কেটে যাবে। তাহলে সাইন এক্স ডিএক্স, নিচে যদি আমরা সাইন এক্স কমন নিই থাকছে কি 3 - 4 সাইন স্কোয়ার এক্স, একটা সাইন এক্স কেটে গেল। তো এইবার আমাদের নিচে শুধুমাত্র 3 - 4 সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানটায় ডিএক্স বাই 3 - 4 সাইন স্কোয়ার এক্স। এইবার দেখো এই জায়গাটা আমরা কস স্কোয়ার দিয়ে ভাগ করতে পারছি না, কেন? কারণ এখানে ট্যান হবে, কিন্তু এইখানটা তো তাহলে আরেকটা সেক চলে আসবে, সেই সেক থেকে আবার ট্যানে কনভার্ট করে নিয়ে করতে হবে। তো যাই হোক, আমাদের সেটা একটুখানি প্রবলেম হবে। আমরা এখানটা আরেকটা অন্যরকমভাবে করতে পারি, সেটা হলো কী হবে, এইখানটায় এই 3টাকে 3 সাইন স্কোয়ার এক্স প্লাস 3 কস স্কোয়ার এক্স লিখতেই পারি, -4 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার আমরা কি করব, সাইন স্কোয়ার এর সঙ্গে যোগ বিয়োগ করে দেবো। তাহলে 3 নিচের ওপরে কি থাকছে ডিএক্স, নিচে আসছে হলো 3 কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার আমরা কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, এখানে পড়ে থাকবে 3 মাইনাস tan স্কোয়ার জেড, tan স্কোয়ার এক্স ডিএক্স। এবার tan এক্স ইকুয়াল টু জেড ধরলে tan এক্স ইকুয়াল টু পুট tan এক্স ইকুয়াল টু জেড, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা হয়ে যাচ্ছে ডিজেড বাই 3 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ 1/2a 2, এখানে a বলতে এটাকে আমরা √3 স্কোয়ার লিখতে পারি, √3 তার স্কোয়ার। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2√3 ইন্টু লগ অফ a প্লাস এক্স, অর্থাৎ √3 প্লাস জেড বাই √3 মাইনাস জেড প্লাস সি। তাহলে 1/2√3, আমরা জেডের ভ্যালু শুধু বসিয়ে দেবো এবার, √3, জেড মানে হলো tan এক্স প্লাস tan এক্স বাই √3 মাইনাস tan এক্স প্লাস সি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 26 দাগের অঙ্ক। একদম সেম 27 দাগের অঙ্কটাও তোমরা পারবে নিশ্চয়ই, আমার করে দিতে হবে না। পরবর্তী অঙ্কে চলে আসি। এরপর আমরা চলে আসছি সরাসরি 28 দাগের অঙ্কে। 28 দাগের অঙ্কটাও খুব সুন্দর আরেকটা অঙ্ক। দেখো ডিএক্স বাই এখানটায় যে 4 cos x রয়েছে,
এই cos এক্সটাকে আমরা cos 2x হিসাবে 2 থিটা হিসাবে কল্পনা করতে পারি। তাহলে এই জায়গাটায় হয়ে যাবে আমাদের 4 cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, আর এই 5টা যেটা রয়েছে সেটাকে আমরা 5 সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস 5 cos স্কোয়ার এক্স বাই টু, 5 cos স্কোয়ার এক্স বাই টু, আর এখানে যে প্লাস চিহ্ন রয়েছে। তাহলে আমাদের এখানে যোগ বিয়োগ করলে কি হবে এবার দেখো তো, যোগ বিয়োগ করলে দেখো আসছে কি 9 cos স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে আমরা কি করব এবার cos স্কোয়ার এক্স বাই টু দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে হয়ে যাবে উপরে sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, আর এখানে হয়ে যাবে 9 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। এবার আমরা পুট করব কি tan এক্স বাই টু ইকুয়াল টু জেড, তাহলে হবে sec স্কোয়ার এক্স বাই টু ইন্টু একটা হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড, মানে এই টুটা এবার তাহলে এদিকে গুণ করে দেবো আমরা, sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। তাহলে এখানটা একটা 2 চলে আসলো বাইরে, ওপরে হয়ে গেল ডিজেড, নিচে হয়ে গেল 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এটা ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা। তো সিম্পলি আমরা সেটাই করে দেবো, অ্যান্সার 2 ইন্টু 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, তার মানে জেড বাই এ প্লাস সি। তাহলে এটা হচ্ছে 2 বাই 3 ট্যান ইনভার্স 1 বাই 3 ট্যান এক্স বাই টু প্লাস সি। ঠিক আছে, দেখো 28 দাগের অঙ্কটাও একদম সহজ অঙ্ক। 29 দাগের অঙ্কটা, 29 দাগের যে অঙ্কটা করবো সেটা কিন্তু দেখতে একই রকম, কিন্তু অঙ্কটা কিন্তু একটুখানি ডিফারেন্ট। সেই জায়গায় কসের জায়গায় সাইন থাকবে, সেটা কিভাবে করবো একটু দেখে নিই। আমরা চলে আসছি 29 দাগের অঙ্ক। দেখো একদম সেম টাইপের, শুধু সাইনের জায়গায় কস ছিল আগের অঙ্কটা। তো এখানটায় সরাসরি কিন্তু আমরা সাইনের যেহেতু কোনো স্কোয়ারের সূত্র নেই, তবু এটাকে আমরা সূত্রে ফেলে দেবো। তাহলে কি আসছে একটুখানি দেখি, ডিএক্স বাই, এটাকে আমরা লিখবো 5 সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস 5 কস স্কোয়ার এক্স বাই টু প্লাস 8 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। কেন 8 হলো? কারণ সাইন এক্সকে আমরা যদি ভাঙি 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এরকম আসে, তাহলে এই 4-এর সঙ্গে 8 হয়ে গেল। এবার দেখো এখানে দুটোর মধ্যেই 5 করে রয়েছে, কিন্তু 5 তো আমাদের পারফেক্ট স্কোয়ার না। তার জন্য আমরা কি করব, একটা পারফেক্ট স্কোয়ারে আনার জন্য আরও একটা যদি 5 দিয়ে গুণ করে দিই তাহলে 25 হয়ে যাচ্ছে। তাহলে ওপরে নিচে একটা 5 দিয়ে মাল্টিপল করে দিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে 25 সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস এখানটা হয়ে যাবে 40 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু প্লাস 25 কস স্কোয়ার এক্স বাই টু, আর এখানে উপরে ডিএক্স ছিল। তাহলে এখানে 40 মানে কি, 40 মানে 2 ইন্টু 20, এখানে 5 আসবে, 5 সাইন এক্স বাই টু হবে, আরেকটা হবে 4 কস এক্স বাই টু, তাই তো? তাহলে সেরকমভাবে সাজিয়ে লিখি আমরা, ডিএক্স এই অংশটাকে এই জায়গায় লিখব। তাহলে এখানে 5 সাইন এক্স বাই টু তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 সাইন এক্স বাই টু। তাহলে এখানে 40 করতে গেলে 5 দুগুণে 10, 4 লাগবে, তাহলে 4 কস এক্স বাই টু। তাহলে এইখানটায় হবে 4 স্কোয়ার মানে 16, মানে এখানে আমি 4 স্কোয়ারে লিখছি, 4 কস এক্স বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখানটায় হলো কত 16, কিন্তু আছে আমাদের 25, তাহলে আরও 9টা এক্সট্রা রয়ে গেছে, তাহলে প্লাস 9 কস স্কোয়ার এক্স বাই টু থেকে গেল। তাহলে এইটা তো হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাবে। তাহলে এইটাকে যদি আমরা হোল স্কোয়ারের, এখানে ওপরে একটা 5 ছিল, তাহলে 5 ডিএক্স, ওপরেরটা যদি এই অংশটা যদি হোল স্কোয়ারের সূত্র ছিল, তাহলে 5 সাইন এক্স বাই টু প্লাস 4 কস এক্স বাই টু তার হোল স্কোয়ার হয়ে গেল এই অংশটুকু, প্লাস 9 কস স্কোয়ার এক্স বাই টু। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা ওপরে নিচে যদি কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে। তাহলে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে যদি ডিভাইড করি, ওপরে যা আছে 5 শুধুমাত্র সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স হবে। নিচের অংশটা কী হবে, এই জায়গাটা এটা হয়ে যাবে ট্যান, আর এখানে কসটা কেটে যাবে যেহেতু ভাগ করছি কস দিয়ে, তাহলে 5 ট্যান
x/2 প্লাস 4, আর এইখানটায় তার হোল স্কোয়ার প্লাস শুধু এখানে 9 পড়ে থাকবে। এবার আমরা কি করব, পুট 5 tan x/2 প্লাস 4 ইকুয়াল টু জেড। তাহলে 5 সেকেন্ড স্কোয়ার x/2 ইন্টু আরেকটা 2, তাহলে 5/2 dx ইকুয়াল টু dz। 5 সেকেন্ড স্কোয়ার আছে, তাহলে 5 সেকেন্ড স্কোয়ার x/2 dx ইকুয়াল টু হয়ে যাবে 2 dz। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু এটা হয়ে যাবে হলো 2 dz বাই জেড স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আবার ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা, অর্থাৎ 2/3 ট্যান ইনভার্স z/3, তাহলে 1/3 জেড। একবারে যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে জেডের মান হলো এইটা 5, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 tan x/2 প্লাস 4 প্লাস সি। আমি একটা লাইন একটুখানি স্টেপ জাম্প করলাম, শুধু জেডের ভ্যালুটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে 29 দাগ হয়ে গেল। বুঝতে পারলে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কস আর সাইন দুটোই ক্ষেত্রেই কিন্তু এই অঙ্কগুলো আসে, তো এটা ভালো করে মনে রাখবে। নেক্সট আমরা আজকে শেষ অঙ্কে চলে আসবো, 30 দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক 30 দাগের অঙ্ক কি বলেছে দেখো, dx/3 প্লাস 2 sin x প্লাস cos x। আগের যে অঙ্কটা করেছিলাম একটা শুধু সাইন ছিল অথবা কস ছিল, এখানে দেখো দুটো অংশই রয়েছে, তাহলে আমাদের সেই একই কাজ আমাদের করতে হবে। 3 sin স্কোয়ার x/2 প্লাস 3 cos স্কোয়ার x/2 প্লাস এটা হয়ে যাবে 4 sin x/2 cos x/2 প্লাস cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। এই দুটোই ফর্মুলা আমরা ভেঙে দিলাম। তাহলে আমাদের টোটালি কি আসছে একটুখানি দেখা যাক। dx বাই সাইন কটা আছে, সাইন দেখো সাইন স্কোয়ার এখানে 3টে, এখানে মাইনাস একটা, তাহলে 2 sin স্কোয়ার x/2 প্লাস 4 sin x/2 cos x/2 প্লাস cos কটা আছে দেখো 4টে, তাহলে 4 cos স্কোয়ার x/2। তাহলে সম্পূর্ণটা থেকে একটা দেখো 2 কমন যাচ্ছে, না এখানে 2 কমন নিলে আমাদের হ্যাঁ ঠিক আছে 2 কমন যাচ্ছে, দেখি তাহলে 2 কমন নিলে কি হবে, dx বাই সাইন স্কোয়ার x/2 প্লাস 2 sin x/2 cos x/2 প্লাস এখানে আমরা cos স্কোয়ার x/2 মানে দুটো নিলাম, ঠিক আছে 2 cos স্কোয়ার, তাহলে 4টে আছে আরও দুটো এক্সট্রা পড়ে থাকলো cos স্কোয়ার x/2। তাহলে এইটুকু একটা ফর্মুলা পড়ে গেল। তাহলে dx বাই এটা ফর্মুলা পড়ে গেল কি, সাইন x/2 প্লাস cos x/2 তার হোল স্কোয়ার প্লাস এটা হলো 2 cos স্কোয়ার x/2। তাহলে আবার এই একটা 2 কমন নিয়ে একদম বাইরে লিখতে পারি, তাহলে এখানটায় আমরা 1/2 এবং আরও একটা লাইন একসঙ্গে যদি করে দিই cos স্কোয়ার x/2 দিয়ে ডিভাইড করে দিলাম ওপরে নিচে, তাহলে ওপরে হয়ে যাবে একই জিনিস বারবার করছি আমরা, সেটা তোমাদের নিশ্চয়ই বুঝতেই পারছো। তাহলে এখানে হয়ে যাচ্ছে tan x/2 প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমাদের এবার করণীয় কি, tan x/2 প্লাস 1কে জেড ধরবো, পুট tan x/2 প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে এক সিম্পলি 1/2 সেকেন্ড স্কোয়ার x/2 dx ইকুয়াল টু dz, তার মানে সেকেন্ড স্কোয়ার x/2 dx ইকুয়াল টু 2 dz। তাহলে ওই 2টা এই হাফের সঙ্গে কেটে যাবে, তাই তো। তাহলে থাকবে আমাদের কি 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 2 dz, নিচে এইটা ইকুয়াল টু জেড, তাহলে জেড স্কোয়ার প্লাস 1 2 2 কেটে গেল, তাহলে জেড স্কোয়ার 1 মানে কি শুধুমাত্র ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ ট্যান ইনভার্স জেড প্লাস সি। জেড মানে কি ট্যান ইনভার্স জেড ধরেছি আমরা ট্যান x/2 প্লাস 1 প্লাস সি, হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো 30 দাগের অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 28 29 30 এই তিনটের মধ্যে একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় দিতেই পারে, খুব ভালো অঙ্ক। তো যাই হোক, আজকে আমরা 16 দাগ থেকে 30 দাগ পর্যন্ত অঙ্কগুলো করলাম। এই অঙ্কগুলো সবগুলো প্রায় একই ধরনের অঙ্ক ছিল, তার জন্য আমরা একটা ভিডিওতেই এই পুরোটা কভার করার চেষ্টা করলাম। আর
এরপর থেকে অর্থাৎ 31 দাগ থেকে আবার একটুখানি অন্য ডিফারেন্ট টাইপের অঙ্ক শুরু হচ্ছে। তার জন্য সেটার জন্য আমরা নতুন আরেকটা ভিডিও করব। এর পরবর্তী ভিডিওতে আমরা 31 দাগ থেকে শুরু করব। তো ততক্ষণ তোমরা এর আগে পর্যন্ত যতগুলো অঙ্ক পারবে সমস্ত অঙ্ক করে ফেলবে, বাড়িতে প্র্যাকটিস করবে, নিজেরা করবে। কারণ আমি বেশিরভাগ অঙ্কই করে দিয়েছি, আমি করে দিলে তো আর তোমাদের শেখা হবে না। তোমরা নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কোথাও আটকে গেলে সেই জায়গাটা একটুখানি দেখে নিয়ে করতে পারো, অথবা আমার সঙ্গে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলতে পারো, টেলিগ্রামে কথা বলতে পারো, যে কোনো জায়গায় কোনো রকম সমস্যা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।